মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সেই বৃষ্টি চলছে। বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখনও জলমগ্ন হয়ে রয়েছে। বারুইপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ও বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের এলাকার বা মাদারাট পপুলার একাডেমি স্কুলের সামনে এখনও হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। স্কুলের স্টুডেন্ট ও সাধারণ মানুষ যাতায়াতে খুবই অসুবিধার মধ্যে পড়ছে। বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। ওই ওয়ার্ডের পৌরমাতা অর্চনা ভদ্র বলেন, সপ্তাহে একদিন দুদিন করে এলাকার ড্রেন পরিষ্কার করা হয়, কিন্তু এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করে তার কাছে কোনো ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না, যার ফলে অল্প বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে যায়। আর ওইখানে পাম্পটা চালিয়ে যদি জলটা ফেলা যায় পাম্প চলছে চালিয়ে যদি ব্যবস্থা প্রচুর ছিল পুরো ওটা তো যেটা যাচ্ছে, এটা যেটা কাউন্সিলরকে নিয়ে ঘুরি 11 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আসতে যাও ড্রেন আছে, ড্রেন আছে। এই নোংরা জল থেকে বাড়ির ভিতরে যাওয়া তো। ঠিক আছে, বাইক করে একটু বেশি বৃষ্টি হলে এইরকমই হয়, তবে এত হয় না। গত বছর হয়নি, এবছরই এতটা বৃষ্টির জল ঢুকে এরকম ক্ষতি হয়ে গেছে ঘরে। আপনার ঘর বা ঘরের মধ্যে তো এক হাঁটু জল। হ্যাঁ, কি বছর জল কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে ড্রেন নিয়মিত পরিষ্কার হয় না, আর জল তার জন্য আটকে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা ভালো, সেটা আমরা চাইছি নিকাশি ব্যবস্থা ভালো হোক, আর এইরকম জলের যন্ত্রণা আমাদের ভুগতে না হয়। বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা তো দেখলেনি, খারাপই অবস্থা। অতটা জল জমে আছে, জিনিসপত্র সব ভিজে গেছে, আর আমাদের যন্ত্রণার শেষ নেই। রান্না বান্না কোথায় হচ্ছে? রান্না বান্না কোনো মতনে উপরে নিচে নামতেও পারছি না, এমন অবস্থা। কি নাম আপনার? আমার নাম অসীমা মণ্ডল। একটু দাঁড়িয়ে যান। এই জল সমস্যা কি প্রতি বছরই? প্রতি বছরই আগে যা ছিল তার চেয়ে আরও বেশি হয়েছে। কেন রিনোভেশন করার পরে পাইপ বসাবার পরেও দেখছি আরও বেশি। এবং দেখছি, আর বিশেষ করে আমাদের এই মাদারহাট স্কুলের সামনে হওয়ার ফলে বহু ছেলেপুলে তারা পরীক্ষা দিতে বা করতে অসুবিধা হয়। আমরা সাধারণ মানুষ যারা আছি, বাজার করতে যেতে, ছোট্ট একটা বাজার আছে, বাজারে যেতে বা অন্য কোনো কাজ করতে সবটাই আমরা বিপর্যস্ত। তাই আমরা যদি এখানে কেউ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি এটা দিয়ে লেখালেখি করেন বা কর্তৃপক্ষকে জানান, আমার মনে হয় আমাদের মাদারহাটবাসীর করতে। আপনার নাম? অমল কুমার হালদার। দীর্ঘ টানা বৃষ্টি চলছে, কি পরিস্থিতি? কতগুলো ওয়ার্ডে জল রয়েছে? এখন আমাদের বারুইপুর পুরসভার 17টা ওয়ার্ডের মধ্যে 3-4টে ওয়ার্ডে কিছুটা করে জল জমে রয়েছে। আমরা পুরসভার তরফ থেকে প্রায় 8খানা পাম্প আমরা চালাচ্ছি এবং গতকাল থেকেই সেই পাম্প চলছে। গতকাল রাতে জল কিছুটা কমে গেছিল, আবার আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য পাম্পগুলোকে আমরা কন্টিনিউ করছি। আমরা আশা করছি যে বৃষ্টির পরিমাণ একটু কমলে আমরা
সব জলটাই বার করে দিতে পারবো। কোনো ড্রেনেজ ব্লকে এরকম কোনো কিছু রয়েছে? ড্রেনেজ ব্লকেজ সেরকম নেই, কয়েকটা ওয়ার্ড নিচু জায়গা যেখানে প্রতি বর্ষাকালেই সেখানে জল জমে, রাস্তা আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে, সেখানে কয়েকটা ওয়ার্ডে যেমন 14 নম্বর ওয়ার্ড রয়েছে, আমাদের 10 নম্বর ওয়ার্ড রয়েছে, 4 নম্বর ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো একটু নিচু। আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো যে 12, 1, 17 এইসব ওয়ার্ডের চাইতে ওই ওয়ার্ডগুলো নিচু হওয়ার জন্যই জলটা জমছে। এটার জন্য কোনো ড্রেন ব্লকেজ কি ড্রেনের কোনো অসুবিধার কারণ নেই। কোন কোন ওয়ার্ডে জেনারেটর মোটর চলছে? এখনো পর্যন্ত মোটর চলছে 4 নম্বর ওয়ার্ডে, 14 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে, এইসব জায়গায় মোটর চলছে এখনো পর্যন্ত। ঠিক।